बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रसूल सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের ইন্তেকাল এক হৃদয় বিদারক ঘটনা। প্রিয় বন্ধুগণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে অনেক মুসলমানের মাঝে অস্পষ্টতা ও বিভ্রান্তি রয়েছে। মুসলমানদের মাঝে তো একদল মানুষ বিশ্বাস করেন তিনি মৃত্যুবরণ করেননি, তিনি আমাদের মতোই কবরে জীবিত আছেন, যার কারণে তাকে তারা হায়াতুন নবী হিসাবে উল্লেখ করে থাকে। ইত্যাদি কারণে আজকের ভিডিওটি অতি গুরুত্বের দাবি রাখে এবং আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো এরকম: 1 নম্বর, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস। 2 নম্বর, অসুখের সূচনা। 3 নম্বর বিষয় হলো মৃত্যুর পূর্বে ওসিয়ত। 4 নম্বর বিষয়ে থাকবে জীবনের শেষ দিন। 5 নম্বর বিষয়ে থাকবে মৃত্যুর পূর্বক্ষণ। 6 নম্বর বিষয়ে থাকবে গোসল ও দাফন এবং জানাজার নামাজ। 7 নম্বর বিষয়ে থাকবে শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শেষ কথা কি বলেছেন। আবারও আবেদন করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন পূর্ণ হয়ে গেল। ইহকাল থেকে বিদায়ের নিদর্শন সমূহ তার কাছে প্রতিভাত হতে লাগলো। তিনি তা অনুভবও করতে লাগলেন। 10ম হিজরি সনের রমজান মাসে তিনি 20 দিন ইতিকাফ করলেন, অথচ তিনি আগে মাত্র 10 দিন ইতিকাফ করতেন। জিবরিল আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে কোরআন 2 বার অধ্যয়ন করেন। বিদায় হজে তিনি বলেন, জানি না সম্ভবত আমি পরবর্তী বছর এই স্থানে আর তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা। 11 হিজরির সফর মাসের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গেলেন এবং জীবিতরা যেভাবে মৃত্যুদের শেষ বিদায় জানায় সেইভাবে শহীদদের জন্য দোয়া করলেন। কোনো এক রাতের মধ্যে তিনি বাকি কবরস্থানে গিয়ে মৃত্যুদের জন্য দোয়া করলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম। তাদেরকে শুভ সংবাদ দিলেন, নিশ্চয়ই অচিরেই আমি তোমাদের সঙ্গে মিলিত হব। 2 নম্বর বিষয়, অসুখের সূচনা। 11 হিজরির 29শে সফর সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একটি জানাজায় শরীক হন। ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয় এবং তাপমাত্রা চরমে ওঠে, এমনকি মাথার পটির উপর দিয়েও তাহা অনুভব করা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ বেশি হয়ে গেল। তিনি বিবিদের জিজ্ঞাসা করতে লাগলেন, আগামী দিন আমি কোথায়, আগামী দিন আমি কোথায়। তারা তার উদ্দেশ্য বুঝতে পারলেন, তাই তারা ইচ্ছানুযায়ী তাকে থাকার অনুমতি দিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে স্থানান্তরিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করা দোয়াগুলো পড়ে পড়ে তার শরীর মুবারকের মধ্যে ফু দিলেন এবং বরকত লাভের আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতকেই তার দেহে ফিরিয়ে দিলেন। মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত সমূহ। মৃত্যুর 5 দিন পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের তাপমাত্রা আরো চরমে ওঠে। তারা তাকে পানির পাত্রের নিকট বসালেন এবং শরীরে পানি ঢালতে লাগলেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সে সময় তিনি নিজেকে হালকা মনে করায় মসজিদে প্রবেশ করলেন এবং মিম্বারে গিয়ে বসে পড়লেন। তখন তিনার মাথার মধ্যে পটি বাঁধা ছিল। চারপাশের উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি বক্তৃতা দিলেন। বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহর অভিশাপ ইহুদ ও খ্রিস্টানদের প্রতি, যারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে পূজার স্থানে পরিণত করো না। এরপর তিনি মিম্বার হতে নেমে যোহরের নামাজ আদায় করলেন, আবার ফিরে গিয়ে মিম্বারে বসলেন। তারপর আনসার সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করলেন। তিনি বলেন, আল্লাহ তার এক বান্দাকে
দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ইখতিয়ার দিয়েছেন এবং সেই বান্দা আখিরাতকে গ্রহণ করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, হে রাসূল, আপনার জন্য আমাদের পিতামাতা কুরবান হোক। আবু বকরের এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হইল। পরে সবাই জানতে পারল যাকে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ইখতিয়ার দেওয়া হয়েছে তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে সর্বাধিক জ্ঞানী ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমাকে সঙ্গ দিয়ে ও ধন সম্পদ দিয়ে সবথেকে বেশি ইহসান করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে যদি খলিল বা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে তাহা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইত। তবে ইসলামিক ভ্রাতৃত্ব ও মোহাব্বত অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিল। মসজিদ অভিমুখী কোনো দরজা থাকবে না, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা খোলা ছাড়া। প্রিয় বন্ধুগণ, মৃত্যুর 4 দিন পূর্বে, সেদিন ছিল বৃহস্পতিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বিষয়ে ওসিয়ত করেন। 1 নম্বর ওসিয়ত ছিল ইহুদ, খ্রিস্টান ও মুশরিকদের আরব উপদ্বীপ হতে বের করে দেওয়ার জন্য। 2 নম্বর ওসিয়ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে প্রতিনিধি প্রেরণ করতেন ঠিক একইভাবে তারপরেও প্রতিনিধি প্রেরণ করতে বললেন। 3 নম্বর ওসিয়ত ছিল কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করার ব্যাপারে, অথবা ওসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সৈন্যদল পাঠানোর ব্যাপারে, অথবা নামাজ এবং তোমাদের অধীনস্থ কৃতদাসের প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ কঠিন আকার ধারণ করল, তবুও তিনি লোকদের নিয়ে সমস্ত নামাজ পড়তে থাকেন। এমনকি মৃত্যুর 4 দিন পূর্বের সেই বৃহস্পতিবারও নামাজের ইমামতি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোকদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন এবং সূরা আল মুরসিলাত মাগরিবের নামাজে পাঠ করেন। তবে এশার সময় রোগ আরো বৃদ্ধি পাওয়ায় তিনি মসজিদ অভিমুখে যেতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেন, আমার জন্য বালতিতে পানি প্রস্তুত করো। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর উঠে দাঁড়াতে গেলেন, কিন্তু তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ ভালো হওয়ার পরে তিনি বললেন, লোকজন কি নামাজ আদায় করে নিয়েছে? প্রথমবার এবং দ্বিতীয়বার ও তৃতীয়বার তিনি এইভাবে জ্ঞান হারালেন। শেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট লোক মারফত নির্দেশ দিলেন তিনি যেন লোকদের নামাজের ইমামতি করে। শনিবার কিংবা রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিছুটা হালকা বুঝতে পেরে 2 ব্যক্তির সাহায্যে যোহর নামাজ আদায় করার জন্য বেরিয়ে পড়েন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষদের নামাজের ইমামতি করতেছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে পিছনের দিকে সরতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নিষেধ করে দেন। তিনি সাথের ওই 2 লোকদের বললেন, আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকরের বাম পাশে বসিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামাজের অনুসরণ করলেন এবং মানুষকে তাকবীর শোনালেন। 4 নম্বর বিষয়ে জীবনের শেষ দিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসলমানেরা সোমবারের দিন ফজরের নামাজে রত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের ইমামতি করতেছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কামরার পর্দা ফাঁক করে তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং মুচকি হাসলেন। তারা সে সময় নামাজের কাতারে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনের কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে যেতে লাগলেন। ভাবলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজরত মুসলমানগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে নামাজের ক্ষেত্রে বিপর্যয় পড়ার উপক্রম হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করে বলেন,
তোমরা নামাজ পুরা করে নাও। এরপর তিনি আবার কামরায় ঢুকে পড়লেন এবং পর্দা ঝুলিয়ে দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আর আসেনি। সূর্য কিছুটা উঁচু হয়ে উঠলে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তিনি কেঁদে ফেলেন। আবার তাকে ডাক দিয়ে কানে কানে কিছু কথা বললে তিনি হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা তাকে পরবর্তীতে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছিলেন যে তিনি এখন যে ব্যথায় আক্রান্ত তাতেই ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদে দিয়েছিলাম। আবার তিনি আমাকে গোপনে বলেছিলেন আমি তার পরিবারের মধ্যে সর্বপ্রথম তার সঙ্গে আখিরাতে মিলিত হব। এই কথা শুনে আমি হেসে দিয়েছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের উপর মহাবিপদ আচ্ছাদিত হওয়া দেখে বলেন, আহা, আমার পিতা কত বড় বিপদে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনের পর তোমার পিতার উপর আর কোনো বিপদ আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা বেশি হতে থাকে। বিষের প্রভাবও প্রকাশ লাভ করে, যা জৈনিক ইহুদি মহিলা খয়বারে ছাগলের সাথে মিশিয়ে দিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়ে ফেলেছিলেন। শেষ মুহূর্তে মানুষকে তিনি উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে, তোমরা নামাজের প্রতি খেয়াল রাখবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই কথাটি 3 বার তিনি বলেছিলেন। 5 নম্বর বিষয়, মৃত্যুর পূর্বক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বলতেন, আমার উপর আল্লাহর অন্যতম নেয়ামত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার পালার দিনে আমার গলা ও বক্ষের মধ্যবর্তী স্থানে মাথা রেখে ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলা আমার ও তার থুতুকে একত্রিত করেছেন। তার মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে মিসওয়াক নিয়ে ঘরে প্রবেশ করলে সে সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে ঠেস দিয়ে বসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আবু বকরের দিকে তাকাচ্ছিলেন। আমি তাহা দেখতে পেয়ে বললাম, আমি কি আপনার জন্য মিসওয়াকটি নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ইশারায় বললেন, হ্যাঁ। আমি তাকে মিসওয়াক খানা দিলাম। মিসওয়াকটি শক্ত ছিল। আমি তাকে বললাম, আমি কি ওটাকে আপনার জন্য নরম করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ইশারা করে হ্যাঁ বললেন। আমি ওই মিসওয়াকটি নরম করে দিলাম। উহা তিনি স্বীয় দাঁতের উপর ফিরালেন। অপর বর্ণনায় খুব সুন্দর করে তিনি মিসওয়াক করলেন। তার সামনে পানির ছোট্ট পাত্র ছিল। তিনি উহাতে হাত প্রবেশ করিয়ে ভেজা হাত দিয়ে চেহারা মাসা করতে লাগলেন এবং বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর বড়ই যন্ত্রণা। মিসওয়াক করা শেষ করে তার হাত বা আঙ্গুলি উপরে উঠালেন এবং ঘরের ছাদের দিকে তাকালেন। তার ঠোঁট দুটো নড়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখের কাছে কান পাতলেন। সে সময় তিনি বলতেছিলেন, হে আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের তথা নবী, সিদ্দিক, শহীদ, সৎ ব্যক্তিদের সাথে আমাকেও শামিল করে নিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন। শেষের বাক্যটি তিনি 3 বার বললেন এবং তার হাত মুবারক ঝুঁকে পড়ল এবং তিনি মহান বন্ধুর সাথে মিলিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। মদিনার আনাচে কানাচে এই খবর অতি তাড়াতাড়ি পৌঁছে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিনের মতো উত্তম ও উজ্জ্বল আর কোনো দিন দেখিনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেছিলেন। আর আমি ওই দিনের মতো দুঃখজনক ও অন্ধকার দিন আর কখনো পাইনি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শোকাহত হয়ে বলেন,
হায় আব্বা জান, যিনি প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছেন। হায় আব্বা জান, যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদৌস। হায় আব্বা জান, আমি তো আপনার মৃত্যু শোক সংবাদ জিবরিল আলাইহিস সালামকে শোনাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন নামক আবাস স্থল থেকে ঘোড়ায় চড়ে ফিরে আসলেন। ঘোড়া থেকে নামার পর মসজিদে প্রবেশ করলেন। মানুষের সাথে কোনো কথা না বলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গেলেন। সে সময় তিনি হাবিরা নামক স্থানের কাপড় দ্বারা আবৃত ছিলেন। তিনি নবীজির চেহারা মুবারক হতে কাপড় সরিয়ে তার উপর ঝুঁকে পড়লেন, তাকে চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। এরপর বললেন, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুবার মৃত্যু দেবেন না। আপনার উপর যে মরণ লেখা হয়েছিল তা হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বেরিয়ে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় মানুষের সাথে কথা বলতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উমর, আপনি বসে পড়ুন। কিন্তু উমর বসতে অস্বীকার করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলতে শুরু করলেন। মানুষ এবার উমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে তার দিকে ঝুঁকে পড়ল। আল্লাহর প্রশংসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে লোক সকল, আপনাদের মধ্য থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তাদের জেনে রাখা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর তোমাদের মধ্য যারা আল্লাহর ইবাদত করত, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ বলেন, মুহাম্মদ তো আল্লাহর রাসূল, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। যদি তিনি ইন্তেকাল করেন বা নিহত হন, তোমরা কি তোমাদের পশ্চাতে ফিরে যাবে? বস্তুত যে ব্যক্তি তার পশ্চাতে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরা আল ইমরান। ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উক্ত আয়াতটি পাঠ করতে শুনলাম, তখনই আমি অবশ হয়ে গেলাম। আমার দুই পা আমাকে বহন করতে পারল না। তার কাছে উক্ত আয়াত শুনে জমিনে পড়ে গেলাম এবং ইয়াকিন করে নিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। ৬ নম্বর বিষয়, গোসল ও দাফন পর্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনের পূর্বে খিলাফত নিয়ে আলোচনা শুরু হলো। সাকিফায়ে বানি সায়েদা নামক স্থানে এই বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়। পরিশেষে তারা আবু বকরের খিলাফতের উপর ঐক্যমত পোষণ করেন। এসব কাজেই সোমবারের বাকি অংশ অতিবাহিত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক হেবারা নামক স্থানের কাপড়ে আবৃত অবস্থায় তার বিছানায় থাকে। তার পরিবার ঘরের দরজা বন্ধ করে রাখে। রোজ মঙ্গলবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তার দেহ থেকে কাপড় না খুলেই গোসল দিলেন। এরপর 3টি সাদা সুতি কাপড়ে কাফন পরালেন। জামা ও পাগড়ি তাতে ছিল না। তারপর জনগণ খণ্ড খণ্ড জামাত তথা 10 জন করে ওই ঘরে প্রবেশ করে তার নামাজে জানাজা আদায় করেন। নির্দিষ্টভাবে কেউ তাদের ইমামতি করেনি। প্রথমে তার আত্মীয় স্বজন, তারপর মুহাজিরিন, তারপর আনসারগণ এই জানাজার নামাজ আদায় করেন। পুরুষদের শেষে মহিলারা এবং মহিলাদের শেষে শিশু কিশোররা তার নামাজে জানাজা আদায় করেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করবেন এ নিয়ে মতবিরোধ হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে নবী মৃত্যুবরণ করেছেন তাকে তার মরণ স্থলেই দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানার মধ্যে শুয়েছিলেন সেই বিছানা গুটিয়ে দিয়ে তার নিচে জমিন খনন করে বুগলি কবর করা হয়। ইহা ছিল মঙ্গলবার দিবাগত রাতের মধ্যাংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিছানায় ইন্তেকাল করেছেন সেই বিছানার নিচের মধ্যেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানেই দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজির উপর রহমত ও
ও শান্তির ধারা বর্ষিত করুক। 7 নম্বর শেষ কথা, মূলত আজকের ভিডিওতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা অবগত হওয়ার দাওয়াত পেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান উপদেশাবলী, যাতে করে তা থেকে শিক্ষণীয় বিষয়, উপকারিতা প্রভৃতি উদ্ভাবন করা সম্ভব হয়। এই ভিডিওটি সান্ত্বনা স্বরূপ তাদের জন্য পেশ করা হলো যারা বিভিন্ন বিপদে পতিত, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর মুসিবতের কথা স্মরণ করে তাদের নিকট স্বীয় মুসিবত হালকা হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হচ্ছে সবথেকে বড় মুসিবত। ইমামে মালিক স্বীয় মুয়াত্তায় আব্দুর রহমান বিন কাসিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হারানোর মুসিবত যেন মুসলিমদেরকে বিভিন্ন মুসিবতে সান্ত্বনা দান করেন। আমি আশা করি আপনারা যারা যে কোনো মুসিবতের মধ্যে রয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই মুসিবতের ঘটনা শুনে আপনি আপনার সমস্ত মুসিবত ভুলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।